ইচ্ছা নিয়ে প্রশ্ন বাগুইআটির আক্রান্ত প্রমোটারের। দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। তৃণমূলে যোগ দিতে চলেছেন কি বিজেপি নেতা জন বার্লা? বড় প্রশ্ন আজকের। আলিপুরদুয়ারে আজই মমতার সঙ্গে বার্লা সাক্ষাৎ হবে কি? মমতার আশীর্বাদ পেলে কাজ করতে প্রস্তুত। বিজেপি সম্মান দেয়নি, ফুল বদলে জল্পনার মধ্যেই মন্তব্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর। বড় খবর আজকে নিঃসন্দেহে। অনুরোধ করে আপনি ফেলতে পারবেন না, তাই তো? देखिए वो तो हम बैठे ना, अगर उनका आशीर्वाद मिलेगा जरूर हम काम करेंगे। बस দাদা, বিজেপিতে সমস্যাটা কোথায় হলো? এখন স্টেটের লিডারশিপ কোনো মান সম্মান দিবে না, আমাকে কোনো জিজ্ঞাসা করবে না, আমার এলাকাতে ঢুকবে আর আমাকে জিজ্ঞাসা করবে না। এই যে বাই ইলেকশনে কি হয়েছে, উইদাউট জন বার্লা ওরা জিতবে। ঠিক আছে, জিতুক, আমার এলাকাতে ঢুকবে, বিহার থেকে অন্য অন্য স্টেট থেকে ঢুকবে আর আমাকে না জিজ্ঞাসা করে ওরা বলবে না আমরা জিতে যাব। কেন্দ্রীয় নেতৃত্বকে বলেননি আপনি আপনার এই খবরের কথা? আমি বলেছি, কেউ শুনে। ফাইনালি বিকল্প কি তাহলে তৃণমূল? না, দেখুন এখন ডুয়ার্সে ডেভেলপমেন্ট করতে গেলে এইখানে মুখ্যমন্ত্রী আছে, উনি এই রাজ্যের গার্জেন, আর এইখানে সমস্যার জন্য তো ওনাকে বলতেই হবে, টেবল টক করতে হবে, ওনার সাথে বসতে হবে, বসে আলোচনা করে আমাদের সরকারের একটা অংশ হয়ে যান রাজ্যে, তাহলে তো উন্নয়ন আরও সহজ হবে। সেই দিনটাও কি খুব সামনে? হয়তো পারে, ফিউচার এটা আপনারা জানতে পারবেন। 26-এর বিধানসভায় আপনাকে দেখা যাবে? দেখেন, এটা ফিউচার প্ল্যান আছে। এখন আমি মানুষের জন্য দাঁড়াইছি, মানুষের জন্য কাজ করবো। ফার্দার ফিউচার মানুষ ভাববে, লিডারশিপ আছে সবাই। মুখ্যমন্ত্রীর সঙ্গে কি কথা হয়েছে? না, ডেকেছেন যখন ফোনে তো নিশ্চয়ই কথা হয়েছে। উনি ডেকেছেন, আমি ওইখানে গিয়ে আমি যোগদান করব। আর দল যদি আপত্তি জানায়? কে? বিজেপি? আপনি এখনো তো বিজেপির নেতা, ফিউচারে দেখেন না কি হবে। প্রসেনজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। প্রসেনজিতের কাছে যাই। প্রসেনজিৎ, জন বার্লা এখনো পর্যন্ত পরিষ্কার করে নিজের মুখে বললেন না যে তিনি দল বদল করবেন বা ফুল বদল করবেন। এর আগে তিনি বলেছিলেন যে তিনি নিউট্রাল। বাই ইলেকশনের সময় নিশ্চয়ই মনে আছে তোমার। আর আজকে তিনি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ পেলে কাজ করতে প্রস্তুত। প্রসেনজিৎ, বার্লার ফুল বদল হলে প্রভাব কি পড়তে পারে? দেখো, নিঃসন্দেহে প্রভাব পড়তে পারে। দেখো, তিনি সরাসরি বলেননি ঠিকই যে তিনি দল বদল করছেন, কিন্তু তিনি একই সঙ্গে মমতার স্তুতি করেছেন এবং বিজেপিকে চ্যালেঞ্জ করেছেন। তিনি বলেছেন মাদারিহাট উপনির্বাচনে জন বার্লা ছিল না বলে ওই আসনটা বিজেপি হেরেছে। তিনি বলেছেন এই এলাকায় রেলের হাসপাতাল করতে চেয়েছিলেন, দলের অন্দরে বিরোধের জন্য তা করা যায়নি। তিনি জননেতা হতে চান, রাজনৈতিক নেতা হতে চান না। আর বলেছেন মমতা যেহেতু রাজ্যের গার্জেন, মুখ্যমন্ত্রী, ফলে তিনি থাকলে এলাকার উন্নয়ন করা সম্ভব, তাই তিনি দেখা করতে যাচ্ছেন। 26-এর নির্বাচনে কি তাহলে তৃণমূলের টিকিটে জয়ী হয়ে সরকারের অংশ হতে চান জন বার্লা? এই প্রশ্নের উত্তরে তিনি বলেন ফিউচার প্ল্যান দেখতে থাকুন। শুধু আমি নই, আমার সঙ্গে দলের আরও অন্যান্য নেতাকর্মীরা যারা আমার অনুগামী তারা আছেন, তাদের সঙ্গে আলোচনা করব। আমি মমতার বৈঠকে যাচ্ছি। ফলে নিঃসন্দেহে কিন্তু উত্তরের রাজনীতিতে বিজেপির ক্ষেত্রে যদি বিজেপি ছেড়ে জন বার্লা ফাইনালি তৃণমূলে ফিরে যান, সেক্ষেত্রে বিজেপির জন্য একটা বড় ধাক্কা। বেশ কিছুদিন ধরে টালমাটাল একটা পরিস্থিতি উত্তরবঙ্গে বিজেপির ক্ষেত্রে, আভ্যন্তরীণ সংগঠনের ক্ষেত্রে চলছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নজর থাকবে নিঃসন্দেহে জন বার্লা এবং মমতার বৈঠকে কি হয়। শুভজিৎ, উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি এখনো পর্যন্ত মোটামুটি অনুমান করা যেতে পারে, যদিও বাই ইলেকশনের রেজাল্ট বিজেপি সেখানে খারাপ করেছে। উত্তরবঙ্গের বিজেপি নেতারা এখনো পর্যন্ত এ নিয়ে মুখ খুলেছেন। দেখো, উত্তরবঙ্গের বিজেপি নেতারা এখনো পর্যন্ত এ নিয়ে মুখ খোলেনি। তবে উত্তরবঙ্গে বিজেপির এই শক্ত ঘাঁটি ক্রমশ কিন্তু দুর্বল হচ্ছে। নিশীথ প্রামাণিক হেরে গিয়েছেন, উদয়ন গৌ উপনির্বাচনে জিতে গিয়েছেন। এই উপনির্বাচন যেটা মাদারিহাটে হলো, সেই মাদারিহাট উপনির্বাচনে বিজেপি নিজেদের খাস তালুকে হারলো। সেই কথাটাই কিন্তু জন বার্লারা বলছেন যে দলের স্থানীয় নেতাদের, এলাকার নেতাদের পাত্তা দিচ্ছে না বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব, যার ফলে দলের অন্দরে এই হাল তৈরি হচ্ছে যে মানুষ তাদের ভোট দিয়েছিল উন্নয়নের স্বার্থে, সেই উন্নয়ন অধরা থেকে যাচ্ছে এলাকায়। সেই কারণেই বিকল্প হিসাবে মুখ্যমন্ত্রীকে বেছে নিচ্ছেন জন বার্লা, মুখ্যমন্ত্রীর সভায় জোর দিচ্ছেন তিনি। সঙ্গে থাকো প্রসেনজিৎ। জন বার্লা ঠিক কি বলেছেন আজকে? প্রসেনজিৎকে শোনাই আরেকবার। মুখ্যমন্ত্রী যদি অনুরোধ করে আপনি ফেলতে পারবেন না, তাই তো? देखिए वो तो हम बैठे ना, अगर उनका आशीर्वाद मिलेगा जरूर हम काम करेंगे। बस দাদা, বিজেপিতে সমস্যাটা কোথায় হলো? এখন স্টেটের লিডারশিপ কোনো মান সম্মান দিবে না,
আমাকে কোনো জিজ্ঞাসা করবে না, আমার এলাকাতে ঢুকবে আর আমাকে জিজ্ঞাসা করবে না। এই যে বাই ইলেকশনে কি হয়েছে, উইদাউট জনবালা ওরা জিতবে, ঠিক আছে জিতুক, আমার এলাকাতে ঢুকবে, বিহার থেকে অন্য অন্য স্টেট থেকে ঢুকবে আর আমাকে না জিজ্ঞাসা করে ওরা বলবে না আমরা জিতে যাব। কেন্দ্রীয় নেতৃত্বকে বলেননি আপনি আপনার এই খবরের কথা? আমি বলেছি, কেউ শুনে। ফাইনালি বিকল্প কি তাহলে তৃণমূল? না দেখুন, এখন ডুয়ার্সে ডেভেলপমেন্ট করতে গেলে এইখানে মুখ্যমন্ত্রী আছে, উনি এই রাজ্যের গার্জেন, আর এইখানে সমস্যার জন্য তো ওনাকে বলতেই হবে, টেবল টক করতে হবে, ওনার সাথে বসতে হবে, বসে আলোচনা করে আমাদের সরকারের একটা অংশ হয়ে যান রাজ্যে, তাহলে তো উন্নয়ন আরও সহজ হবে। সেই দিনটাও কি খুব সামনে? হয়তো পারে, ফিউচার এটা আপনারা জানতে পারবেন। 26-এর বিধানসভায় আপনাকে দেখা যাবে? দেখেন, এটা ফিউচার প্ল্যান আছে। এখন আমি মানুষের জন্য দাঁড়াইছি, মানুষের জন্য কাজ করবো। ফার্দার ফিউচার মানুষ ভাববে, লিডারশিপ আছে সবাই। মুখ্যমন্ত্রীর সঙ্গে কি কথা হয়েছে? না, ডেকেছেন যখন, ফোনে তো নিশ্চয়ই কথা হয়েছে। উনি ডেকেছেন, আমি ওইখানে গিয়ে আমি যোগদান করব। আর দল যদি আপত্তি জানায়? কে? বিজেপি? আপনি এখনো তো বিজেপির নেতা। ফিউচারে দেখেন না কি হবে। শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে কি বলেছেন শুনুন। আর যিনি মুখ্যমন্ত্রী সবাই যাচ্ছেন তার সেটা ব্যক্তিগত। আমাদের ভারতীয় জনতা পার্টির যে মেম্বারশিপ ড্রাইভ চলছে, গত 3 মাস ধরে যে ড্রাইভ চললো, তাতে আমার জানা একজন বিজেপির এমএলএ হিসেবে উনি পার্টির মেম্বারশিপ নেননি। যিনি পার্টির মেম্বারশিপ নেননি তাকে পার্টির লোক বলবো কি করে? তিনি আপনাদের সকলের সামনে মনোজ টিগ্গার মতো একটা ভদ্র লোক প্রার্থী হয়েছিলেন, মারতে উঠেছেন, চা খাওয়ানো তো দূরের কথা, চড় মারতে উঠেছিলেন, সবাই দেখেছেন। উনি প্রকাশ্যে বলেন মাদারিবাটে আমি হারিয়ে দিয়েছি বিজেপি, তাহলে বিজেপির লোকটা হলেন কবে? এদিকে ফেব্রুয়ারিতে রদবদল তৃণমূলে, জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলছে সূত্র, সরস্বতী পুজো পেরিয়ে গেলেই দলে রদবদল।